হ্যালো বন্ধুরা, আমি আমার ওই প্লটে সার দেওয়ার পরে চলে আসছি আমার আরেকটা প্লটে। এই যে এই প্লটটা একটু লম্বা বেশি। এই প্লটে আমার জায়গা আছে 35 শতকের মতো। এই 15 কাঠা বা 16 কাঠা এরকম হবে, 35 শতক 36 শতকের মতো। কিন্তু এখানে ধানের অবস্থাটা ভালো না আর কি। পোকা লেগেছিল, তারপরে সময় মতো সারও দিতে পারিনি। আমার বাবা মারা যাওয়ার পরে কিছুদিন আমি জমিতে আসতে পারিনি, যে কারণে এখানে সার এবং ওষুধের ঘাটতি পড়ায় পোকা লেগে যায় এবং ধান লাল হয়ে যায়। তারপরে প্রচুর সার প্রয়োগ করি, ওষুধ প্রয়োগ করার পরে এখন একটু পর্যায় মতো এসেছে, তারপরেও এখনও সারেনি ধান। মোটামুটি আজকে দেখতেছি যথেষ্ট ঠিক হয়ে গেছে আর কি। দেখেন এখনও বোঝা যাচ্ছে যে লাল হয়ে গেছিলো ধান, লালচে লালচে। সার সময় মতো দিতে পারেনি, এই জন্যে। রাসায়নিক সার এরকমই সময় মতো না দিতে পারলে কি হয়, রাসায়নিক সারে মেয়াদ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ধানের কালারটা পরিবর্তন হয়ে যায়, ধান লাল হয়ে যায়, চেহারা অনেক খারাপ হয়ে যায়। এখানে আপাতত এক কিস্তি সার দেওয়ার পরে 5-6 দিন হয়ে গেছে, চেহারাটা মোটামুটি পরিবর্তন হয়েছে, কিন্তু ধানের অবস্থা তেমন একটা ভালো না। দেখি কি হয়, উপর আল্লাহ ভরসা। আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে আমার কষ্টের ফসল ভালো হয়, আমি এখান থেকে একটা ভালো ফসল পাই। সবাই আমাকে দোয়া করবেন।